বর্তমান সময়ে ফেসবুকে যে আপডেট আসছে, আপডেটের ফলে এটা কমন একটা সমস্যা সবার দেখা যাচ্ছে। তা হচ্ছে আহ, অনেকে ফেসবুক মনিটাইজেশন এটা হচ্ছে বন্ধ হয়ে গেছে। যার ফলে আপনার যে এখানে যে অপশনটা দেখছেন, ইয়োর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, অর্থাৎ আপনার প্রোফাইলে যে মনিটাইজেশন টুলস আছে তা ফেসবুক বন্ধ করে দিয়েছে। তো এই অবস্থায় আপনি আর ফেসবুক থেকে কোনো আর্নিং করতে পারবেন না বা মনিটাইজেশন এটা পাবেন না। তো এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। যে দেখুন, আমাকে একজন এটা পাঠিয়েছে, তার প্রোফাইলে এরকম সমস্যা আছে। তো এটা নিয়ে এখন কাজ করব এবং আপনার সাথেই থাকুন। চলুন কিভাবে এটা সমাধান করা যায় এটা দেখাই। তো শুরু করি। যে আমাকে এনে পাঠাইছেন, তো প্রথমেই আমাকে যা করতে হবে তা হচ্ছে ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে আপনাকে আপনার যে ইস্যুগুলো আছে, ইস্যুগুলো প্রথমে চেক করতে হবে। তো চেক করার জন্য আপনাকে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। দেন আপনি এই যে এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট, সাপোর্ট ইনবক্স, তারপর যে এখানে যে আপনার অ্যালার্ট গুলো দেওয়া আছে এগুলো চেক দিবেন। রিপোর্টে প্রবলেম, তো এখানে কোনো সমস্যা নাই। ইওর অ্যালার্ট এটাতে ক্লিক করবেন, এখানে কোনো সমস্যা নাই। যদি এখানে কোনো সমস্যা আপনি দেখেন তাহলে অবশ্যই ওটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর আপনাকে আপনার যে প্রোফাইলে আছে এখানে যাইতে হবে। প্রোফাইলে যাওয়ার পর এই যে আপনার থ্রি আইকন দেখছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার প্রোফাইল স্ট্যাটাস এই অপশনে যাবেন। এখানে গিয়ে আপনাকে চেক দিতে হবে। যদি বা আপনার এই যে আমার এই প্রোফাইলটা দেখা যাচ্ছে ঠিক আছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। যদি আমার এখানে কোনো সমস্যা থাকতো তাহলে সে সিগন্যালটা দেখা যেত। আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে, এভাবে চেক দিতে হবে। যে রিকমেন্ডেশনে যে চেক দেবেন যে কোনো সমস্যা আছে কিনা, বা হচ্ছে মনিটাইজেশন যাবেন কোনো সমস্যা আছে কিনা, মার্কেট প্লেসে যাবেন কোনো সমস্যা আছে কিনা। তো এইগুলো ঠিক দেখে আপনাকে এট লাস্ট এই যে মনিটাইজেশন নামক যে অপশন, সরি, এই যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাইতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন। তো এখানে আসলে আপনার যে সমস্যা ওইটা দেখা যাবে। যে দেখুন এই সমস্যাটা দেখা যাবে। তো এটা দেখা গেলে আপনার যা করতে হবে, এটা একটা স্ক্রিনশট নিতে হবে। আপনাকে অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। তো স্ক্রিনশট নিলাম। এরপর যে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। স্ক্রিনশট নেওয়া শেষে বের হয়ে এসে আপনার যে গুগল প্লে স্টোরি আছে, প্লে স্টোরিতে যাবেন। তো আমি প্লে স্টোরিতে গেলাম। এখান থেকে আপনাকে এই সার্চ অপশনে সার্চ দিতে হবে। এখানে সার্চ দিবেন ফেসবুক, ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক চলে আসলো। তো আমার এটা ইনস্টল করা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে কিছুটা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে একটা অপশন আছে অ্যাপ সাপোর্ট। তো এই অ্যাপ সাপোর্ট থেকে আপনি ফেসবুকের যে অরিজিনাল মেইল অ্যাড্রেস এটা আপনি পাবেন। তো এখানে আপনাকে ক্লিক করবেন, করে এই যে দেখুন ইমেইল ফেসবুক, এটাতে আপনার ক্লিক করতে হবে। তো ইমেইল ফেসবুকে আমি ক্লিক করে দিলাম। তো আমি ফেসবুকের ইমেইলটা পেয়ে গেছি। তো এখন আপনাকে যেটা করতে হবে, আমি যে এখানে কিছু বিষয় আছে সেটা লিখতে হবে। আমি এটা আগে থেকেই কপি করে রাখছি এবং আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এটা হচ্ছে পেস্ট করে দিব। এই যে হ্যালো ফেসবুক টিম, মাই প্রোফাইল ওয়াজ ইলেবল ফর মনিটাইজ অ্যান্ড আই ওয়াজ আর্নিং মানি। দেখুন এগুলো ভালোভাবে সেম টাইপে আপনাকে এখানে লিখতে হবে। আপনারা যদি এটা লিখতে না পারেন তাহলে আমার ডেসক্রিপশন বক্স থেকে এটা হচ্ছে কপি করে নিতে পারবেন। তো এটা লিখলাম, লিখে এট লাস্ট দেখেন থ্যাংক ইউ নিশ্চয়ই এখানে আপনার নামটা লিখতে হবে। আপনার যে ফেসবুক প্রোফাইলে যে নামটা দেওয়া আছে সেম নামটা লিখতে হবে। তো আমি আমার যে নামটা দেওয়া আছে প্রোফাইলে
সেই নামটা লিখবো। এখন নামটা একটু দেখে নিই। এই যে এই প্রোফাইলটাতে সমস্যা হয়েছে, আমি এই সেম প্রোফাইলটা এখন লিখবো BADRUL, সেম টাইপে আমি এই প্রোফাইলের নামটা লিখবো। দেখুন আমি নামটা লিখলাম বদরুল আলম। তো এবার হচ্ছে ওনার যে প্রোফাইলের যে লিংক, আপনাকে যেটা করতে হবে, আপনার যে প্রোফাইল ফেসবুকে প্রোফাইল আছে, প্রোফাইলে যাবেন। এই যে আপনার প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলের লিংকটা কপি করবেন। এই যে একদম নিচে যাবেন, নিচে যেয়ে এই দেখুন কপি লিংক, এখান থেকে আপনি আপনার লিংকটা কপি করবেন। তো আমার যেহেতু এই আইডিতে সমস্যা না, অন্য আইডিতে সমস্যা, তো আমি সেই আইডি কপি লিংকটা উনি আমাকে দিয়ে রাখছে, আমি এখান থেকে লিংকটা নিয়ে নেব। তো আমি ওনার আইডি লিংকটা নিয়ে নিলাম। এখন আমি এটা হচ্ছে ওখানে পেস্ট করে দিব। এই যে মেইলে গেলাম, মেইলে গিয়ে দেখুন হ্যাভ এ ব্রোকেন এনি রুলস অর দেয়ার ইজ এ টেকনিক্যাল প্রবলেম, এই প্রবলেমের ঠিক নিচেই আপনাকে পেস্ট করে দিতে হবে আপনার যে ফেসবুক আইডি, লিংকটা কপি করে পেস্ট করতে হবে। এই যে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেন আপনাকে একদম উপরে দেখেন অ্যাটাচ ফাইল নামে একটা অপশন আছে, এই যে অ্যাটাচ ফাইলে গিয়ে আপনাকে যে ফটোটা আপনি স্ক্রিনশট নিয়েছেন ওই ফটোটা নিয়ে আসতে হবে। তো এই যে আমার ফটোটা নেওয়া আছে, এই দেখুন ফটোটা নেওয়া আছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে সেন্ড অপশন আছে, আপনাকে এটা সেন্ড করে দিতে হবে। তো আমার কাজ এখানে কমপ্লিট। ঠিক 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফেসবুক এটা দেখবে, ফেসবুক টিম দেখে এটা সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে, এর মধ্যে এটা সলিউশন পেয়ে যাবেন আপনি। আর যদি 3 ঘন্টার মধ্যে আপনি না পান তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে অবশ্যই আপনার পেজটা আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।